মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন জাতীয় পার্টি মনোনীত এস.এম. আব্দুল মান্নান। ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার দুর্গম চরাঞ্চল লেসরাগঞ্জ, আজিমনগর এবং সুতলুরি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে তিনি দুর্গম চরাঞ্চলের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা উল্লেখ করেন এবং তাদের বিভিন্ন আশ্বাস দেন। এবারে নির্বাচন আমি তো 2008 সালে নির্বাচন করছিলাম এবং বিপুল ভোটে আমি বিজয়ী হয়েছিলাম এই হরিরামপুরে। তো দীর্ঘদিন আমি নির্বাচনে আসি নাই, এবার আসছি ইনশাল্লাহ। আমার পরিকল্পনা একটাই, সেটা হলো জনগণের পাশে থেকে জনগণের সেবা করা। হরিরামপুর নদী ভাঙনের জায়গা, এটা আমি এর আগের বারও যখন ছিলাম তখনও আমি যথেষ্ট চেষ্টা করছি নদী ভাঙন প্রতিরোধ করার জন্য। আমার যেখানে যেখানে আমার সম্ভব হয়েছে আমি সব জায়গাতেই আমি কিছু কিছু কাজ করেছি। তো 5 বছরে তো সব করা যায় না। এবার যদি আমরা আসতে পারি ইনশাল্লাহ, বাকি যে কাজগুলো আছে বিশেষ করে হরিরামপুরের নদী ভাঙনের এটা আমি একটা বাঁধ, একটা পার্মানেন্ট যেমন একটা ব্যবস্থা, যাতে আর নদী এদিক দিয়ে আর না ভাঙে ইনশাল্লাহ চেষ্টা করি। আর জনগণের পাশে থেকে জনগণের সেবা করি। আমার তো চাওয়া পাওয়ার কিছু নাই, আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি শুধু এখন হলো এটাকে আমি আবাদত হিসেবে দিচ্ছি। রাজনীতি মানে আবাদত, মানুষের সেবা করে, মানুষের পাশে থাকে। যেটা বলবো সেটা করবো, বলবো 100টা, করবো না একটাও, ওই নীতিতে আমি নাই। আমি সোজা স্ট্রেট চলি, যা বলি যেটা পারবো সেটি আমি বলি এবং যেটা বলি সেটা করি। তার প্রমাণও আছে যে বালিটাই যে আসলাম, বালিটাক হইয়া ভাড়ারে হইয়া আসলাম, বালিটাক ব্রিজ থেকে শুরু করে আফসাখালী ব্রিজ থেকে শুরু করে বালাকার মোড় থেকে রাস্তা পাকা করা, এগুলো আমার ওয়াদা ছিল, আমি সব পূরণ করে গেছি ইনশাল্লাহ। আগামীতে যদি জনগণ আমাকে আবার ভোট দেয়, মনে করে মানুষের ভালো লোক, তাহলে আগামীতে আসলে বাকি যে কাজগুলো আছে এগুলো আমি চেষ্টা করবো জনগণকে সাথে নিয়ে